আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাবারাকা তাআলা আমাদের সকলকে জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইবাদতটা করার তৌফিক দান করে। সেটা কি, এ বিষয়ে অনেক আলোচনা, অনেক বিবেচনা, অনেক হাদিস ও কোরআনের আয়াত সরাসরি রয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, জিলহজ মাসের 10 তারিখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। ঈদের নামাজ আদায় করা, নামাজ আনতে কুরবানি আদায় করা, প্রাণী জবাই করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাও ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা। যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সেজন্য ঈদগার মাঠে হাজির না হয়। তাহলে ঈদের মাঠে উপস্থিত না হইতে বলা হয়েছে, যদি কুরবানি সমর্থবান হওয়া সত্ত্বেও না করে। তাহলে কত বড় হুঁশিয়ারি কথা, হুঁশিয়ারি বাক্য, এগুলো খেয়াল করা উচিত। সুতরাং সমর্থ হলেই কুরবানি করতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানির দিন আসলে এই দিনে সবচেয়ে দামি, সবচেয়ে আল্লাহ তাআলার নিকটতম ইবাদত হলো কুরবানি। ছাগল, গরু, দুম্বা, ভেড়া এগুলা জবাই করা, মহিষ, উট এগুলা জবাই করা আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করেছেন। আল্লাহ তাআলা বান্দার জন্য প্রাণী গ্রহণ করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবার পাশ মিনা ময়দান গ্রহণ করেছিলেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য পৃথিবীর আনাজ ও কানাজ যেখানে থেকে কুরবানি করুক, প্রাণী জবাই করুক, কুরবানি হিসেবে কবুল করে নেওয়া হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটা কাজটাকে সফল করে দেখাইছেন, দুনিয়া এবং আখিরাতে এর মধ্যে মজা এবং স্বাদ এবং ইজ্জতেরও কারণ। তো এই কুরবানি আমরা ঈদের দিন করব। বলে কুরবানি কার উপরে ফরজ? একটা হলো কুরবানি ফরজ হয়ে যাওয়া, যদি ফরজ ওয়াজিব হয় আর কি। কুরবানি যেটা কুরবানি, এটা হলো ওয়াজিব। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য জরুরি হলো ফিতরা, যেই পরিমাণ সম্পদ দিলে ফিতরা ওয়াজিব হয়, সেই পরিমাণ সম্পদ দিলে কুরবানি ওয়াজিব হয়। ওই পরিমাণ সম্পদ যদি কুরবানির ওই 3 দিনের মধ্যে তার কাছে এসে যায়, কুরবানি ওয়াজিব। আর ওই পরিমাণ সম্পদ যদি 1 বছর তার কাছে অতিক্রম করে, তাহলে তো যাকাত ওয়াজিব। তো যেহেতু কুরবানি নিয়ে আমি আলোচনা করতেছি, সেই হিসাবে বলবো, এই সময়ের মধ্যে যদি কেউ কুরবানির পরিমাণ অর্থাৎ নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তথা সহজ ভাষায় যদি বলি, বর্তমান সময় 1 লক্ষ খানেক মোটামুটি টাকার পরিমাণ কোন সম্পদ যদি তার কাছে হয়ে যায় অথবা টাকা হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব, তার কুরবানি করাই লাগবে। ভাই, কুরবানিটা এমন একটা জিনিস যার নজরে দেখা যায় যে কুরবানির দ্বারা কিছু সম্পদ কমে গেল, 15,000, 20,000, 10,000 টাকা ছাগল বা গরুর পিছনে ব্যয় করে কমে গেল, এটা হলো কম হয় না। হাদিসে পাকের মধ্যে আসছে, মেহমানদারির দ্বারা, দান করার দ্বারা, ফিতরা দেওয়ার দ্বারা, জাকাত দেওয়ার দ্বারা, কুরবানি করার দ্বারা আল্লাহ নিজের সম্পদকে পবিত্র করেন এবং এর মধ্যে বরকত দেন, অর্থাৎ সম্পদকে বাড়ায় দেন। সুতরাং কুরবানিকে আমরা গুরুত্ব সহকারে করার চেষ্টা করব। যদি আপনি চান আপনার সম্পদটা পবিত্র হোক, বরকতময় হোক, তাহলে আপনি কুরবানি করুন। যত কষ্ট হয় হোক, কুরবানি করেন। অর্থ সংকট দেখায় আমি এত ঋণ, 2-3 লাখ টাকা ঋণ আছি, অথচ স্বাভাবিকভাবে তার কাছে 2-3 লাখ টাকা আছে, ঋণটা পরিশোধ হচ্ছে না। আপনি বলবেন আমি ঋণ আছি, কুরবানি করবো না, এটা একটা ধোঁকা দেওয়া হচ্ছে। এই ধোঁকাবাজিগুলো না করে আমরা চেষ্টা করি, যেমন একজন ছোট বাচ্চা যার উপর নামাজ ফরজ হয়নি, আগের থেকে আমরা অভ্যাস করাই নামাজ আদায় করো, নামাজ পড়ো, নামাজের অভ্যস্ত করানোর জন্য। ঠিক তেমনি ভাবে আমার উপরে যদি নাকি কুরবানি ওয়াজিব নাও হয়, তারপরেও উচিত সওয়াবের আশায় কুরবানি করা। কারণ কুরবানির দ্বারাই নবী আলাইহিস সালাম বলেন, যে প্রাণীকে কুরবানি করানো হবে, ওই প্রাণীর শরীরে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি পাবে। তাহলে আমার কুরবানি ওয়াজিব যদি নাও হয়, তবুও কিছু সম্পদ জমা করে আমি কুরবানি করে ফেলি। যেহেতু সহজ উপায় রয়েছে, কুরবানির পশু যেগুলা, সেটা হচ্ছে ভেড়া,
দুম্বা, ছাগল যেগুলো 1 বছর বয়সের হওয়া লাগে, গরু মহিষ যেগুলো 2 বছর বয়সের হওয়া লাগে, উট যেটা 5 বছর বয়সের হওয়া লাগে। তো আমরা একটা গরুর ভিতরে, একটা গরুর মধ্যে যেহেতু ভাগাভাগি করে কয়েকজন মিলে একসঙ্গে কুরবানি করা বৈধ রয়েছে, সেহেতু আমরা কয়েকজন মিলেই কুরবানি করব। 7টা অংশ গ্রহণ করা সম্ভব, আমরা 7টা অংশ কুরবানি করব, 7জন মিলেই করব। তবে এতটুকু খেয়াল রাখা জরুরি যে যাদেরকে আমি ভাগিদার হিসেবে গ্রহণ করব, এদের অর্থ বা ইনকামের উৎস কেমন, একটু পবিত্র হতে হবে, যেহেতু এটি ইবাদত। আমি গরু কিনে ভাগ করে খেয়ে ফেলছি না, বরং একটা ইবাদতের সঙ্গে অর্থটা ব্যয় করছি। সেই হিসাবে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার ভাগিদার কেমন, আমার সম্পদ কেমন, আমার ভাগিদারের সম্পদটা কেমন, আমাকে খেয়াল রাখতে হবে। সেই রকম মানুষকে আমার ভাগিদার হিসেবে গ্রহণ করে তার সাথে আমার কুরবানিটা আদায় করতে হবে, তাহলে আমার কুরবানিটা আদায় হয়ে গেল। এই কুরবানি করার দ্বারাই হযরতে ইসমাইল আলাইহিসসালাম কে ইব্রাহিম আলাইহিসসালাম যে কুরবানিটা করছিলেন, এই কুরবানি করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মান বাড়াইছে। এতই সম্মান বাড়াইছেন, ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সন্তানকে নিয়ে মিনা প্রান্তের পাহাড়ের উপর উঠছিলেন, মিনা পাহাড়ে উঠে সেখানে নির্জন এলাকায় একা একা ওনার সন্তানকে জবাই করেছেন, অলরেডি জবাই করেছেন। আল্লাহ তাআলা ওইটা প্রাণীর মাধ্যমে কবুল করেছেন, গ্রহণ করেছেন। এতই কবুল করেছেন যে সারা বিশ্বের মানুষ যারা মানিস্তাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ কাবা ঘর পর্যন্ত পৌঁছানো সম্পদ যাদের হয়ে যায়, কাবা ঘরে যারা জরুরি হয়ে পড়ে, এরকম মানুষ পৃথিবীতে যারাই আছে এবং ওখানে যারা উপস্থিত হয়, তারাও কিন্তু ঠিক সেইখানে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম যেখানে নিজের সন্তানকে জবাই করছিলেন, তারই সন্নিকটে মিনা ময়দানে তাদের কুরবানিগুলো বাস্তবায়ন করতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায়ও তার মান দিছে, পদাঙ্ক অনুসরণ চলছে। সুতরাং আমরা চেষ্টা করি আমাদের কোরবানিগুলো আমরা স্ব স্ব স্থানে যে যেখানে থাকি আদায় করার চেষ্টা করবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কোরবানি করার তৌফিক দান করে, আমিন।